Hello viewers, Assalamu alaikum. I am Engineer Mesbah Rahman from text.techit support. আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো এক পিসি থেকে অন্য পিসিতে কিভাবে কাজ করা যায়। অর্থাৎ একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কিভাবে কাজ করা যায়। এটা সাধারণত যারা আইটি সাপোর্ট দিয়ে থাকে তাদের প্রয়োজন হয়, কিংবা আপনার যদি কারোর কাছ থেকে আইটি সাপোর্ট নেওয়ার প্রয়োজন হয় তাহলে এই সিস্টেমটা আপনার প্রয়োজন হতে পারে। আমাকে অনেকেই প্রবলেমে পড়ে ফোন দেয়, তো সব প্রবলেম মেসেজ করে বা কলের মাধ্যমে সলভ করা যায় না। সেক্ষেত্রে যার প্রবলেম হয়েছে তার পিসিতে ঢোকার প্রয়োজন পড়ে। তো এক পিসি থেকে আরেকটা পিসিতে কাজ করতে হলে একটা মাধ্যম লাগে, সেটা হলো সফটওয়্যার। সফটওয়্যারটির নাম AnyDesk। তো চলুন দেখি কিভাবে AnyDesk সফটওয়্যারটি কাজ করে। এখানে দুইটা পিসি আছে, একটা ডেস্কটপ পিসি আর একটা হলো ল্যাপটপ। ডেস্কটপ পিসি থেকে আমি এই ল্যাপটপে ঢুকবো AnyDesk সফটওয়্যারের মাধ্যমে। তো এই জন্যে এই দুইটা পিসিতেই AnyDesk সফটওয়্যারের প্রয়োজন পড়বে। প্রথমে ল্যাপটপে AnyDesk সফটওয়্যারটি ডাউনলোড করব। ল্যাপটপ থেকে একটা ব্রাউজার ওপেন করব, গুগলে যাব, লিখব AnyDesk ডাউনলোড। প্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ওপেন করব। এই যে ডাউনলোড নাও, এখানে ক্লিক করব। এখন সেভে ক্লিক করব। এই যে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। ছোট্ট একটা সফটওয়্যার, ডাউনলোড হতে বেশি সময় লাগবে না। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এখন এই AnyDesk সফটওয়্যারটি ওপেন করব, রানে ক্লিক করব। হ্যাঁ, ওপেন হয়ে গেছে সফটওয়্যারটি। ঠিক একইভাবে ডেস্কটপ পিসিতেও এই সফটওয়্যারটি ডাউনলোড করে ওপেন করব। দেখুন আমার দুইটা পিসিতেই কিন্তু AnyDesk সফটওয়্যারটা ওপেন করা আছে। দেখুন এখানে এই AnyDesk সফটওয়্যার একটা আইডি আছে 572 997 এবং 500। ভিন্ন ভিন্ন পিসিতে ভিন্ন ভিন্ন আইডি থাকে। এই আইডিগুলো দিয়েই কিন্তু এক পিসি থেকে আরেক পিসিতে ঢুকতে হয়। দেখুন আমার ডেস্কটপ পিসির আইডি ভিন্ন। আমার ডেস্কটপ পিসির আইডিটা হচ্ছে 154 349 এবং 949। এখন আমি এই ডেস্কটপ পিসি থেকে ল্যাপটপে ঢুকবো। তো এই জন্যে ল্যাপটপের যে আইডিটা আছে সেটা আমি এই অ্যাড্রেস বারে বসাবো। আমার ল্যাপটপের আইডিটা হলো 572 997 এবং 500। এখন এই ডান দিকের অ্যারোতে ক্লিক করতে হবে, কিংবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। হ্যাঁ, একটা রিকোয়েস্ট গেছে ল্যাপটপে। হ্যাঁ দেখুন একটা রিকোয়েস্ট আসছে ল্যাপটপে, অ্যাকসেপ্ট করতে বলতেছে। এখানে অ্যাকসেপ্ট করার সাথে সাথে কিন্তু ডেস্কটপের সাথে কানেক্ট হয়ে যাবে ল্যাপটপটা। তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করব। দেখুন আমি এই ডেস্কটপ পিসি থেকে আমার ল্যাপটপের যে ডেস্কটপ অপশন আছে সেই অপশনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং এখানে বসে আমি আমার ল্যাপটপের যে সফটওয়্যারগুলো আছে কিংবা যে কোনো কাজ আমি কিন্তু এই ডেস্কটপ পিসিতে বসে করতে পারবো। তো এটা শুধু পাশাপাশি ল্যাপটপ পিসি আছে বলে হচ্ছে সেটা না। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই AnyDesk সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার কাজ করতে পারবেন, একটা পিসি থেকে আরেকটা পিসিতে ঢুকে কাজ করতে পারবেন। পাশাপাশি আপনি যদি সফটওয়্যার কিংবা কোনো ফাইল এক পিসি থেকে আরেক পিসিতে নিতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন এই AnyDesk সফটওয়্যারের মাধ্যমে। অর্থাৎ ফাইল শেয়ারিং, আপনি ফাইল শেয়ারিং করতে পারবেন এই AnyDesk সফটওয়্যারের মাধ্যমে এক পিসি থেকে আরেক পিসিতে। এই ডিসকানেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কানেকশন চলে যাবে। এখন আমি এই AnyDesk'ের একটা সুবিধা দেখাবো, সেটা হচ্ছে পাসওয়ার্ড সেটআপ। অর্থাৎ এক পিসি থেকে আরেক পিসিতে ঢুকতে গেলে যে পারমিশন নিতে হয়, আমি যদি পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখি আগে থেকেই তাহলে কিন্তু আর পারমিশন নেওয়ার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই আরেক পিসিতে ঢোকা যাবে। তো আমি সেই সিস্টেমটা দেখাবো কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। এখন ল্যাপটপের AnyDesk সফটওয়্যারের উপরের দিকে ডান সাইডে এইখানে ক্লিক করব, সেট পাসওয়ার্ড।
এখানে ক্লিক করব। এইখানে পারমিশন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়, একটা বড় পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি ABCD 1 2 3 4। না, এখন আরও বড় পাসওয়ার্ড চাচ্ছে, আমি আরও AB অ্যাড করে দিলাম, অর্থাৎ ABCD 1 2 3 4 AB। কনফার্ম পাসওয়ার্ডও একই দিতে হবে। এবার অ্যাপ্লাইতে ক্লিক করব। হ্যাঁ, আমার কিন্তু ল্যাপটপের AnyDeskে কিন্তু আমার পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ পারমিশন পাসওয়ার্ড আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি পিসি দিয়ে আবার ঢুকবো, ল্যাপটপের আইডিটা বসাবো 572 997 500। দেখুন এখানে অথরাইজেশন পাসওয়ার্ড চাচ্ছে। তো যে পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করেছি ল্যাপটপের AnyDeskে, সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিব। দেওয়ার পরে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি ল্যাপটপে ঢুকে গিয়েছি, অর্থাৎ আলাদা করে পারমিশন নেওয়ার আর কিন্তু প্রয়োজন পড়লো না। পাসওয়ার্ড দিয়ে অটোমেটিক আমি পিসি থেকে ল্যাপটপে ঢুকে পড়তে পারছি এই সেট পাসওয়ার্ড করার মাধ্যম দিয়ে। এখন যদি আমার এই ল্যাপটপটি লগ ইন অবস্থায় থাকে, তাহলে AnyDesk দিয়ে কিভাবে ঢোকা যায় সেটা আমি দেখাবো। তো লগ ইন অবস্থায় ঢুকতে হলে যে পিসিতে লগ ইন অবস্থায় ঢুকতে হবে সেই পিসিতেই এই AnyDeskটা ইনস্টল দেওয়া থাকতে হবে। অর্থাৎ আমি যদি আমার ল্যাপটপে ঢুকতে চাই পিসি থেকে, ডেস্কটপ পিসি থেকে, তাহলে ল্যাপটপে এই AnyDesk সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে। তো এই জন্যে ইনস্টল করে নিব। তো এই জন্য প্রথমে ল্যাপটপে AnyDesk সফটওয়্যারটা ইনস্টল করে নিব। ইনস্টল AnyDesk, এখানে ক্লিক করব। অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল, এখানে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হয়ে গেছে। এখন আমি AnyDesk সফটওয়্যারটি রান করব। তো এখন আমি আমার ল্যাপটপটি লক করব। তো লক করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, AnyDesk সফটওয়্যারটা যাতে রান অবস্থায় থাকে, না হলে কিন্তু এই অপশনটা কাজ করবে না। এখন লক করব আমি ল্যাপটপটি। এখন পিসিতে চলে যাব এবং AnyDesk সফটওয়্যারের মাধ্যমে ল্যাপটপে ঢোকার চেষ্টা করব। দেখুন পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়ে ওকে ক্লিক করব। দেখুন আমি আমার ল্যাপটপে লগ ইন পেজে চলে আসছি। এখানে লগ ইন করতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে ল্যাপটপের। দেখুন আমি কিন্তু ঢুকে গেছি ল্যাপটপে। অর্থাৎ লগ ইন অবস্থাও কিন্তু আপনি যে কোনো পিসিতে ঢুকে পড়তে পারবেন। এইভাবে AnyDesk সফটওয়্যারটি কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক অপশন আছে, অনেকগুলো আইডি দেখাচ্ছে। অর্থাৎ আমি এই আইডিগুলোতে ঢুকেছিলাম কাজ করার জন্য, সেগুলো কিন্তু সেভ হয়ে আছে AnyDeskে। অর্থাৎ আপনি যে কোনো পিসিতে যখন ঢুকে কাজ করবেন, সেই পিসির আইডিটা কিন্তু এখানে সেভ হয়ে থাকবে। এখানে এই স্টার অপশনটা হচ্ছে ফেভারিট, আপনি চাইলে এই অপশনটা ক্লিক করে আপনার ফেভারিটে রেখে দিতে পারেন। দেখুন এই আইডিটা ফেভারিটে চলে গেছে। এই আইডিটা হলো আমার ল্যাপটপের আইডি, আমি এই ল্যাপটপে ঢুকেছিলাম কিছুক্ষণ আগে। তো এটাকে আমি ফেভারিট করে রাখলাম। উপরের দিকে বা সাইডে এখানে আরও কিছু অপশন আছে, নিউজ, ফেভারিটস, রিসেন্ট, সেশন, ডিসকভার্ড। ফেভারিটস অর্থাৎ আপনি যে আইডিগুলো ফেভারিটসে রাখবেন এখানে থেকেও আপনি ঢুকতে পারবেন। রিসেন্ট, সেশন, এইমাত্র যে কাজগুলো করেছেন এখান থেকে দেখতে পারবেন। যদি আপনার এই ডেস্কে অনেক আইডি থাকে, তাহলে এই অপশনগুলো ব্যবহার করে খুব সহজে সেই আইডিগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। উপরের ডান সাইডে কি আরও কিছু অপশন আছে এই আইডিগুলোকে ছোট বড় করার জন্য।
এবং সিরিয়ালি সাজায় রাখার জন্য। এখন এই উপরে ডান সাইডে এই অপশনে ক্লিক করব, সেটিংসে ক্লিক করব। দেখুন এখানে আরও অপশন আছে। এই অপশনগুলো বিভিন্ন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এগুলো সব দেখাতে হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো এই জন্য এই পর্বে আমি এই অপশনগুলো দেখাচ্ছি না। পরে অন্য একটা ভিডিওতে আমি এই অপশনগুলো দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তো আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ।